বুড় হয়েছি তো আমি ঠিক না বেশি একটু কষ্ট লাগে না কিশোরগঞ্জের দূরে যাই 20-25 মাইল দূরে তাইলে আয়া করি ওয়াজ করে 12টার দিকে কিন্তু শহরে যে ওয়াজ করি 3টায় বাসার দিকে কাছেরটা তুলো ঠিক না কিছুক্ষণ কথা বলতো যতক্ষণ আল্লাহ তৌফিক দেয়। আমাদের সময় একজন বক্তা ছিল, উনি উচ্চা বলতেন যে আমি 1 ঘন্টা কথা বলব, এতগুলি ওয়ার্ড ব্যবহার করত, আর এতগুলি ওয়ার্ডই ব্যবহার করতো 1 ঘন্টায় কথা। বহুত বড় বড় বক্তাদের ওয়াজ শোনার নসিব হয়েছে। তারা বক্তা ছিল না, তারা দায়ী ছিল, যেটা বলেন সুবহান, তারা দায়ী। আমরা হইলাম বক্তা। তা হাদিসের কথা কইতাম, বক্তা বেশি হয়ে গেল এটা কিয়ামতের আলামত। কেন আলামত? ইন্টারনেটে দেখুন না, একজন আরেকজনের কোথায় আছে, ঠিক না ঠিক? এই উম্মতের মধ্যে ছিল মহাব্বত লাগাও, একজন আরেকজনকে ভালোবাসবে, শ্রদ্ধা করবে, একজন আরেকজনের কষ্টকে বুঝবে, ঠিক না বেশি? আমরা কষ্ট বুঝি, কথাটা ঠিক পেলাম না বেশি পেলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات যে দরুদখানা বললাম যে সকালে 130 বার ডেলি পড়তে পারে, বেশি দিন গরিব থাকবে না।
বেশি দিন কি থাকবেন না, গরিব থাকবেন না, না খায়া থাকবেন না, আল্লাহ ব্যবস্থা করবেন। খুতবার মধ্যে এই রূপটা আছে, হুজুরের কাছে কইলেই শেষ খুতবায় এই দুরুদখানা আছে, হুজুরে লিখে দিবে। আমরা জাতিতে কি বলেন, মুসলমান। আরেকটা পরিচয় হলো মানুষ, আরেকটা পরিচয় কি, ইজ্জতওয়ালা না দুর্বল? আমরা ইজ্জত বড় বেশি না গরুর ইজ্জত বেশি? মানুষের ইজ্জত বেশি না মুরগির ইজ্জত বেশি? হ্যাঁ, মানুষ। আমরা বুদ্ধিমান বেশি না তারা বুদ্ধিমান বেশি? আমরা। এটাই ঠিক। কিন্তু আল্লাহ কোরআন হিসেবে কইছেন, আমি মানুষের বানাইছি খুব দুর্বল করিয়া। কি বানাইছি? দুর্বল করে বানাইছি। আমরা সবাই বলছি আমরা বুদ্ধি বেশি। আল্লাহ কি করেন? সুম্মা আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। এরপর তোমাদেরকে মায়ের পেটেতে বাইর করছি, তোমরা একদম অজ্ঞ, কিচ্ছুই জানতা না। ঠিক না বেটি? মা ছিলেন না, বাপ ছিলেন না, খাওয়ান ছিলেন না, মশা ছিলেন না, সত্য ছিলেন না, কিচ্ছু ছিলেন না। এই একটা ট্যাবলেট দিয়েছে আল্লাহ, ক্যাপসুল খালি কান্দে। কটা ক্যাপসুল? করে একটা ক্যাপসুলের এত পাওয়ার যে ক্যাপসুল যখন সে প্রয়োগ করছে, মাও পাগল, বাপও পাগল, দাদাও পাগল, মানিও পাগল, সব পাগল। ঠিক না বেটি? এই কান্দাটা মনে আছে না? বলে গেছি মনার মনে শক্তি আছে না? ফটে গেল ওনার কান্দি না। কার কাছে কান্দি না? আল্লাহর কাছে। আল্লাহ ইশারা দিচ্ছেন, যে কান্না দিয়ে আমি তোমাকে সৃষ্টি করেছিলাম, সেই কান্নাটা তুমি জীবনে চাইও না, সব সমস্যার সমাধান হবে। কার কাছে কাঁদবেন? বাদশা শাহজাহান, বহুত বড় বাদশা। এক ভিখারি ভিক্ষা করে, তো এক বেটা পরামর্শ দিয়ে, তুই বেটা সারা জীবন ভিক্ষা করে কয় পয়সা পেলি? বাদশা শাহজাহানের কাছে জায়গা, এক ফুটটা যেটা দিব 14 পুরুষ খেয়ে বালা পরামর্শ। সবাই দেখতে তোরা গেছে, দেখে মসজিদে ঢুকতে পারতেছে, ওটা খালি দিয়েছে, তোরে দেয় কি করে? নামাজ পড়ে পরে হাত উঠেছে, হাত তুলে কানতে করে মুখ টুক দাঁড়িয়ে মারি সব দিয়ে যাচ্ছে। বাইরে এসে এলাকায় লেই না, কতক্ষণ দেখছি তুমি খালি হয়ে গেছো, অন যাওয়া গেলে বলে খালি আসলাম তোমার কাছে কিছু সাইডটা। আমি যেমন বই, তুমি এরকম বই, তুমি যে কাতাই কান্দ দেওয়ানের লেগে আছে, আমি তাতেই কান্দাম। এক সেকেন্ডে আল্লাহ বুদ্ধি দিয়ে দিছে যে তুমি আল্লাহ যেটা বলেন ভিক্ষা টিকা সার আল্লাহ আমার কাছে সার। এই পর্যন্ত আল্লাহর কাছে চাইছে, এইরকম কেউ ঠকবে যেটা বলে। আল্লাহ বলছেন, ওয়াদা করছেন আমার কাছে চাও, যখনই আমাকে ডাকে আমি ডাকে সারা দিই। এটা বলছেন মিশা কইছেন না সত্য? কাফেরে ডাকলেও শুনে, মুশরিকে ডাকলেও শুনে, আর মুসলমান ডাকলে তো শুনবই। ঠিক না বেটি? সবার ডাক শুনে। আমরা কি ডরাইতে শুনি একটা আত্মার? হ্যাঁ, ডরাইতে শুন।
কত জায়গা এই বিয়ার রাইতে কেউই ঘুমায় না, ঠিক না বেটি? কেউ গান বাজায়, কেউ নাচে, কেউ ফিল্ডিং মারে, কেউ খুঁজে, এক রাত জায়গা, ঠিক না বেটি? আই গেলে এক বিয়ার মধ্যে কয় বিয়া হয়, ঠিক না? বল করতেছি আমি বেটা গেলে কি হচ্ছে তোমার কাছে আল্লাহ আল্লাহ আমাকে এত দয়ালু যে ছেলেটা যে যুবকটা সারা জীবন গুনাই করছে, প্রত্যেক দিন রাত্রে 1 লক্ষ টাকা খরচ করে এটা নিয়ে আসছে। এই রাত্রে যেটা আনছে পরের রাত্রে তারা আনে, প্রতিদিন 1 লাখ টাকা খরচ করছে, চিনা করছে একটা নিয়ে আসছে। হঠাৎ করে এক নেক মহিলা তার কাছে এসে বসে। সে যখন চাইছে তাকে অন্যায় করার জন্য, সে তখন বলছে আমাকে অন্যায় করো না, আমি আল্লাহর ইবাদত করি, আমাকে নষ্ট করো না, আমি আল্লাহ পাকের ইবাদত করি। বলে তাহলে তুমি বিয়া বউ? বলে না, তোমার কাছে বিয়া বলবো না, কারণ তোমার কপালে নামাজের চিহ্ন নাই। যেটা বলেন সোহান, তোমার টাকা আছে, তোমার মাল আছে, তোমার সব আছে, সব সৌন্দর্য আছে, কিন্তু একটা জিনিস নাই। কি নাই? নামাজের চিহ্ন। এটা খেলা বাজান পয়সা বেদল্লা আমি আমি বলো বেজল্লে মানুষ, আমি বলতাম তোমরা ঘুমাই থাকলে সবাই ঘুমাতাম, ঘুমাইলে সবাই ঘুমায়। ঠিক। এখন এই যে বেটি বলে সে বেটি মাথা তখন কইল যে না, আমি তোমার কাছে বিয়ে করবো না, যত সম্পদ আছে তো সব তোমার নামে লিখতে দেন, আমার দরকার নেই সম্পদ, আমার দরকার আল্লাহ। কার দরকার? কারণ আখিরাতটাকে আল্লাহ পাক তার চোখের সামনে দেখেছে। মেহনত যদি আপনিও করেন, আপনাকেও আল্লাহ। ইউসুফ আলাইহিস ইসলাম আজকে একজন করতেছে, তোমার চুলটি খুব সুন্দর, বলে মরিয়া গেলে চুলটি আগে দেব না, শক্তি খুব সুন্দর করে মরে গেলে শক্তি করলে এনতে বাইরে বসে যেন খালি আখেরাতের কথা কয়, মরণের পরের কথা কয়, আর বাউ কথা কয়। তুমি তো নবী, ওনার কথা বাদ দিলাম। শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি ক্লাসের ছাত্র, সে যখন আসে খুব সুন্দর দেখতে বলতে আরেকবার জাগির দেয়। আগে তো জাগির রাখতো বেশি, ঠিক না? এখন জাগির নাই, জাগির আমরাও দিই না, কারণ গেলে গেলে অসুবিধা। মাঝরাত করে কোরআন শরীফ জাগির পরে কি বলে, টিভি বলে, স্বভাবটা কি করে। জাগির এখনো রাখতে পারেন কিভাবে? আপনি যদি একটা ছাত্রের খরচ নিয়ে যান, যে একটা ছাত্র সারা বছরে যা খায় এটা খরচ আমি দিলাম, আল্লাহ আবার কি করবেন, যে একটা ছাত্র সারা জীবনের সারা বছরের খরচ দিত আমি করে জান্নাতে দিয়ে দিলাম। এরকম সুবহানাল্লাহ। কোন সময়টা ঘুমে যদি কইবেন সব ভাইবেন, আর ঘুমাইছে ওটা একবারে ট্রেন উঠছে উঠে যায়, সব ঘুমাই গেছে, কিশোর যাবে না। এই কিটা মাজন বেশি ওর আছে কিনা নাই যায়, ট্রেন উঠতে সব ঘুম ভাত ভাত নেই, সবজন ঘুম তোমরা উঠতে কয় গুলি 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 কইটি সব ফাল দিচ্ছে, সবজন ফাল দিতে হচ্ছে। করলে বন্দুকের গুলি নয়, রাইফেলের গুলি নয়, রিভলভারের গুলি নয়, পানসের গুলি 2 আনা করে বিক্রি করি। গুলিকে কিরে করলো কোনটা কোনটা দাও। সুবহানাল্লাহ যুগে বলেন, আলহামদুলিল্লাহ যদি জুড়ে বলেন, আল্লাহু আকবার যদি জুড়ে বলেন, যত দূর পর্যন্ত আওয়াজ যাবে
বালু কোনা পুকুরের মাছ গরু ছাগল যা আছে গাছের ডাল গাছের পাতা যা আছে সব আপনার পক্ষে কিয়ামতের বাজারে সাক্ষী আল্লাহ গো মণিপুর ঘাটের মসজিদের সামনে মাদ্রাসার সবার মধ্যে বসে তোমার এই বান্দা চিৎকার দিয়ে বলছিল আল্লাহু আকবার একবার আল্লাহু আকবার যদি আল্লাহ মিজানের পাল্লায় দেয় তাহলে আপনার মিজানের পাল্লা ভার হয়ে যাবে সব গুনাহ হালকা হয়ে যাবে এরপরে যখন ওনাকে বুঝাইছে তুমি আমার সম্পদ সব নিবা তো বিয়ে বসতে রাজি নাও না আমার কিছু না থাকুক কেউ না থাকুক কিছু না থাকুক একটা জিনিস আমি চাই নামাজ চাই আপনারা বিয়াদিন বেলা জানাই নামাজ পড়ে কিনা দেখুন কি দেখুন বেতন কত আর বোনাস কত ঠিক না বেশি আমার জানে বেতন ভাই 40,000 কিন্তু আগের বাজারে টানের বাজারে নামার বাজারে ব্যাগটা মিললে গা ভাই 1 লাখ ঠিক না বেশি বাপে পর্যন্ত ভূতের কয় একটু খাটলাই আছে আমার এই ওসমান হ্যাঁ হ্যাঁ শাস্তি খুব বেশি অনেক বেশি শাস্তি তখন সে বলছে আমি জোরে তোমাকে অপমান করব জোরে অপমান করার ক্ষমতা তোমার নাই আমি আল্লাহকে ভয় করি আল্লাহ আমাকে সাহায্য করবে তোমার চোখগুলি দিয়ে আল্লাহ অন্ধ করে দেখা দেয় আমার কাছে আবার তোমার ইচ্ছা থাকবে না তোমার যদি পাওগুলি অচল করে দেয় তবুও তুমি আমার কাছে আসবে না তারা রেখে লাগবে করবো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হারান শহরে পৌঁছলেন এরা তখন ইব্রাহিমের বিবি তখন সারা এত সুন্দরী ছিলেন যে কোটি মানুষের ভিতরে এরকম সুন্দরী বের করা কঠিন কোটি কেন সারা বিশ্বে বের করা কঠিন হারান যখন গেছেন হারানের বাদশা ছিল বদমাইশ এখন যে খুব সুন্দর বউ আইছে ইব্রাহিমের বউ আগন্তুক তো লোক পাড়াইছে গেল এদের বাসারা তো অস্ত্র সবকিছুই ক্ষমতা তার হাত এই যে লই আইছে গেছে আনতে বলছে সাজায় বুঝায় দাও কল্লা কাটা যাবে আর ইব্রাহিম বলেন সে সাজগুজ করে যাও চোখে সুরমা দাও মুখে যা দেওয়ার দাও আইসক্রিমের মতো তো কত ফেস পাউডার আছে না ঠিক না বেশি কত ফেস পাউডার বানাইছে মুখটারে অনেক সময় গোলাপি বানায় অনেক সময় সাদা বানায় অনেক মেয়ে লোক রাস্তা করে দেখলে দেয়া একটা সাদা ফুট লাগে বুঝতেছে সাদা ফুট লাগছে সৌন্দর্য বলতে কিছু লাগে কারণ আল্লাহ যে আসল চেহারা দিচ্ছে যে চুটে 1000 গরম পানি লাগান 1000 তেল লাগান চুটের রং বদলিবে না যে বুড়োতে 1000 ধন যত ধুইতে পারেন দম তার কালার যাবে না এই আল্লাহ দেওয়া আল্লাহ নিজেই বলেন আমার একটা কথা মনে পড়ে গেল মসজিদের সাথে বসে ইমাম সাহেব কোরআন শরীফ পড়তেছে এমন সময় দেখলো একটা কাপড় আইসে নামছে কাপড় নামে খাটিয়ে দিয়েছে কাপড়টা বেড়া তো থর রেখা যেটা কি আসমানতে কাপড় নিয়ে গেল কখনকারী লড়ে টরে না খাটিয়ে দিয়েছে কাপড় কোরআন শরীফ কি বলবো হুজুর আসসালামু আলাইকুম আপনি কোরআন শরীফ পড়েন আপনি কোরআন শরীফ পড়তেই আমি আসমানতে নামছি আমি জাতিতে জিয়ে অন্তর্বলীন অবস্থা লাগে চিন্তা করে উনি কোরআন শরীফ না পড়িতে তো কাপড়কে বাড়ি মারলে 12টা বাজে আচ্ছা কোরআন শরীফ আস্তে আস্তে খাতি হয়েছে সাহস বাড়ছে
তখন কয় হুজুর আপনি যে আমার কোরআন শরীফ শুনতে আসছেন, আমার মনটাই চাইছে আপনার সাথে একটু মুসাফা করতাম। মুসাফা করিয়া কয় আপনার চেহারাটা একটু দেখতাম। আমার চেহারাটা একটু কোরআন শরীফ পড়ুন না, আমরা পড়ি। কোরআন শরীফ আল্লাহ কি করছে আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين আল্লাহ চারটা কসম খাইছে যে বলেন সুবহানাল্লাহ। কয়টা কসম? চারটা কসম কে আল্লাহ আবার বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি সবচেয়ে সুন্দর করে মানুষ জাতি বানাইছি। আপনি আমার একটু দেখবেন, আপনারা রূপ করি আমরা পড়িয়ে, আমরা রূপ করলে আমরা পড়িয়ে, তাহলে আমরা রূপ দুই দেখে যে দিলে লড়াই চুলে মুলে বড়া, হাত তো সাফা করে দেয়, চুল তুলে বড়া, গাড়ির বুড়া কান্দ যে চুল পায় না মোটা মোটা, এরকম চুল। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহর কাছে মাছ লাগছে, বড় করতেছে হুজুর আমি তো তালা হয়ে যায়। কেন? আমার স্বামী কইছে কালকে যদি চন্দ্রের সুন্দর না হয় তাহলে আমি তালা। আমি কিভাবে সুন্দর হয়ে যাব? বলে তালা দিতে না যাবো ভাই। কেরে? আল্লাহ কসম খায়া কইছে, চারটা কসম খায়া দুনিয়াতে আল্লাহ যা বানাইছে সবচেয়ে সুন্দর হলো মানুষ। কাজে তুমি তো শান্তিতে এমনি সুন্দর আছে। কসম বাংলা যেটা বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর মানুষটাকে রব্বুল আলামিন বানাইছে, কাজে মানুষটা নিজের সস্তাকে ভুলে যায়। আমি সুন্দর, কাজে আয়নার মধ্যে দিয়া মুসবা, আয়নার দেখা গিয়া আর অনেকটা শুধু মুঠো আয়নার ভয়টা ভয়টা এবারে দেয় দেয় চুল দিয়ে ওষুধ যা মুয়ের সাহেব চুল ঠিক করে, ঠিক না? আমার জানা মতো এক বাসায় সিনেমা থেকে গেছে, একলাই তাই বাসা চন্দ্রবাগ গেছে, গেই তাড়াতাড়ি গেছে আয়নার কাছে চুল দিকে ঠিক আছে দেওয়া চুল দিতে একটা চুলে কয়ে শুধু চুলের জ্ঞানে থাকবো আমি মাল দিয়ে যাই না, তাই করছে চুলের জ্ঞানে করে দিয়েছে চুলে মাল দিয়ে গেছে, চুল ঠিক করে বাঁচতে যাচ্ছে সব ময়দা। আমার এক সার্থ ভাই মামার তো ভাই মাথার টুবি দিয়েছি, আমি আত্মায় গেলে মাশাআল্লাহ তুমি নওয়াজ দশ দেখা যায় না ভাই, এর চুল ঠিক করে লেগে দিচ্ছি। কে লেগে দিচ্ছি? চুল ঠিক করে। আল্লাহ যখন তাকে আক্রমণ করবে তখন এই বক্তৃতা দেওয়ার পরে তার ভিতরে সব বদলে গেল, তাকে বিদায় দিল, কোটি কোটি টাকা দিয়ে তাকে বললো তাকে বাড়িতে পৌঁছায় দেব, আর সেজদার মধ্যে পড়ে গেল। সারা জীবন গুনায় গুনায় কাটাইলাম, মাফি চাই গো মাফির জন্য আসিলাম। কার কাছে কান্দে? আমার আল্লাহ কয় শয়তানে কইছি আল্লাহ তুমি মানুষের জন্য বানাইছো, যুবকরা যেরকম ভাল পারে আমি ব্যক্তি জাহান্নামে একটা। আল্লাহ কয় হে তুই 70 বছর গুণা করে দে, 80 বছর গুণা করে দে, 100 বছর গুণা করে দে, হঠাৎ করে ব্যাংকটা বন্ধ করে বুঝি না আল্লাহ মাফ করে দাও, আমি সব মাফ করে দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এটা মাফ করে দেব, আল্লাহ মাফ করে দেব। মাফ করবো যে আল্লাহ পাক বলেন আমি সাদা কাগজ রাখতাম না, মা বলে মুখ ছেড়ে সাদা কাগজ, এই সাদা কাগজ যতখানি বড় গুণা যতটি আছে ওরটি নিয়ে এক জায়গায়। এক মৌলভী সাহেব যদি রাস্তাতে যায় আর এক দিদিতে ছায়া দেখে আপনি মেয়ে বলে আমরা হুজুরিতে দিতে হবে, ঠিক না?
পুকুর ভালো না, টিফিন দিয়ে ছায়া দেখছে। হুজুর যখন বলছে আমি এটা বেরিয়ে দেখতেছি তো হুজুর নিচের দিকে আমাকে বলছে। কোন দিকে দেখছি অনেক সময় খেয়াল করে নিচের দিকে আমাকে দেখছে। আল্লাহ পাক বলেন, ও বান্দারে তুই যে নিচের দিকে চোখ দিলে আমি জান্নাতের মধ্যে সাথে সাথে তোর একটা বাড়ি দিয়ে দিলাম। فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। রাস্তায় দেখেন, দোকানে দেখেন, বাসে দেখেন, গাড়িতে দেখেন, খালি নিচের দিকে চোখ রাখবেন, ভুলে দিয়ে চোখ করে যায় নিচের দিকে দিবেন। এই সুন্দর দিকটা তো আপনার কোনো লাভ নাই না লাভ আছে? লাভ আছে চোখের প্রতি, স্বাস্থ্যের প্রতি। কারণ আপনার গড়ে জেলা আছে এগুলো হয়তো এরকম সুন্দর না, এদের সেইটা মন থেকে দূরে আসবেন, ঠিক না বেটি? এইটাও একটা ভুল, আমাদের মহিলারা গড়ের মধ্যে সাজে না, ঠিক না বেটি? সাহাবাগণ যখন আসতেন, বাচ্চা মারা গেছে, স্বামী বাহিরে, স্বামী যখন বাহির থেকে আসছে ঘরটাকে একটু দাঁড়াইছে, কারণ নিয়ম রসুল বলছেন বাহির থেকে আইসেই গড়ে যায় না, একটু সুযোগ দিয়েও তোমার বিবি যেন সাজতে পারে। দেরি করছেন, চোখে সুরমা দিয়েছেন, যা দেওয়ার সব কিছু মাথা আসছেন সুন্দর করিয়া। এরপরে স্বামী আসছে, স্বামীদের খানা দিয়েছেন, খানা খাইছে। তারপরে স্বামী শুয়েছে, শুয়ে যখন স্ত্রীর দিকে আকর্ষণ তার বাড়ছে, সে তো কিছুই জানে না, স্ত্রীটা আকর্ষণের মধ্যে ফিরাইছে না। আরে যদি আপনি পান করেও থাকেন, রান্না করেও থাকেন, মনে যতই কষ্ট থাক, স্বামী যদি ডাকবে কখনো নিষেধ করবেন না। বুঝছেন আমার কথা? স্বামী ডাকবে তুমি নিষেধ করবেন না। আজকালের মায়ের রাতে করবো, এই আদি পেয়েছে না, বিকালি প্রথম প্রথম করো, কোন সময় ঠিক পেয়েছিল, ঠিক পেয়েছিল আমার ঘুমে ধরছে, শীতের দিন আমি ভালো কিছু করতাম না, ঠিক না ঠিক প্রয়োজন আগে দুটো। কিন্তু আপনি যদি রাজি হয়ে যান, আর এই শীতের মধ্যে সকালে আপনি যখন খরখর খরখর করে গোসল করবেন, পানির ফোঁটাগুলি মাটিতে পড়বে না, জাহান্নামের আগুনের মধ্যে পড়িয়া জাহান্নামের আগুন নিভে যাবে। মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো মরে গেছে, আজরের সময় কি আজরের সময় তো কাটিনি, তাহলে আমি কিছুই করছি না, এক তো নামাজ হলে মসজিদে পড়ছি না, আমার একটু সময় দাও, বদলের নামাজ হবে এগুলো একটু সময় দাও। একমাত্র অনুমতি চাইছিল নবীজির কাছে, আজরের ইসলাম, যে আপনি কইলে নিয়াম না কইলে নিতাম। নবীজি যখন বলছিলেন ও জিবরাইল কি করো, ইশারা জিবরাইল বললেন অনুমতি দেন, এটাই আল্লাহর ইচ্ছা। তখন নবীজি বলেন, মহাব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যখন বলেন আমি আমার জান যা দেব, কিন্তু আল্লাহ পথের কাছে একটা খবর নিয়ে আসো, আল্লাহর কাছ থেকে একটা খবর নিয়ে আসো। কি খবর? যে আমি যখন চলে যাব আমি থাকবো না, আমার উম্মতের জিম্মাদার কে হবে, তাদের কি হবে? সারা জীবন উন্মতি উন্মতি করে কাঁদছেন, এখন রোজ রাস্তায় কাঁদবেন, হাসরের ময়দানেও কাঁদবেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মাঝে মাঝে স্মরণ করে দিয়ে নাও, বুঝবো আমার সাথে আপনারা আছেন। কি বলতেছিলাম না কি বলতেছিলাম? বলেন সারা তো দিয়েছে অনেক আগে, আমি করতেছি মরে গেছে জিবরাইল ইসলাম
আজরাইল জানলি থাকে জানলি জায়গায় মানুষের সব সভা করে কয় এর জানালা কেউ করতাম না। এত বড় পাপি ডেলি একটা অন্যায় করতো, লক্ষ টাকা খরচ করে একটা বউ আনতো, একটা ছেড়ি আনতো, এর জানলা করতাম। আল্লাহ পাক মুসা ইসলামকে বললেন যাও তার জানালা পড়ো। মুসা ইসলাম যখন গেলেন সবাই বলেন হুজুর কার জানালা পড়তে আসছেন? আল্লাহ পাক কইছে এই জন্য আসছি। এই যাও যাই নাম ছিল জালকিফিল। যখন ঘরের মধ্যে গেছেন হাদিসের কথা জায়গা দেখেন ঘরের দেওয়ালের মধ্যে নূরের হরফে লেখা জালকিফিলকে আল্লাহ মাফ করে দিয়েছেন। শয়তানকে আল্লাহ বললো তুমি 80 বছর গুনাহ করাইবা, 70 বছর গুনাহ করাইবা, 90 বছর গুনাহ করাইবা, আমার বান্দা একবার ডাক দিল আমি সমস্ত গুনাহ মাফ করে দেব। যুবক একজন এমন হয়েছে যে সব মিলে মুসা ইসলামের যুগে তারে পাঠাই দিচ্ছে জঙ্গলের মধ্যে। বনবাসটা না আপনারা বনবাস আমার নাই আর দূর থেকে জ্বালাওতন করে দিছে। এর তাই পিকাই বোঝে রাত্রে খাইছে, খাই আমার গাছের ফল টল খায়, খায় খায় দুর্বল হইতেছে, আস্তে আস্তে দুর্বল হইতেছে। দুর্বল হইতে ওনার ফলও পারতারে না, ফলের কাছে যাইতারে না, আর কেউ নাই নিব তারে। তখন ডান দিকে চায়, বাম দিকে চায়, সামনে চায়, পিছে চায়, কোনো আমি তার কোনো সাথী নাই। এই দুনিয়ায় আপনার কেহই নাই, তুমি ছাড়া মাবুদ আমার কেহই নাই। আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া কেউ নাই, চিন্তা হয়েছে কেউ সাহায্য করে না, খেলা করে। যখন চতুর্দিকে কিছু পায় না উপর দিকে চায় কয় আল্লাহ গো গুনায় তোমার কোনো ক্ষতি করে না, ক্ষমায় তোমার কোনো কমে না। ইয়া মান লা তাযুররুহু যুনুব ওয়ালা তানকুসুল মাগফিরাত, হে আল্লাহ ইয়াকে যার বান্দা গুনাহ করলে তার কোনো ক্ষতি হয় না, আর মাফ করলে কোনো কমে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক না বেশি? ঠিক, মাফ করলে কোনো কমে না। আজরাইল সময় যান পথ করেছে বলে আল্লাহ পাক মুসা ইসলাম বলছেন এই বনের মধ্যে মরুভূমির মধ্যে আমার একটা বান্দা মারা গেছে, আমার একটা দুষ্ট মারা গেছে, বন্ধু অলি মারা গেছে, তুমি যাই জানো না, গোসল করাও, কাফন পরাও। যখন গেছে গোসল করাবে, কাফন পরাবে, তখন মানুষের হুজুর আপনার কাছে অনুরোধ করি এক জানাজা আপনি করবেন না, গোসল দিবেন না, এবার পাপি ছিল। আল্লাহ তো আমার কইছে জানাজা পড়তাম, কাফন দিতাম, আমি তো বুঝতে পারতেছি না। তখন মানুষ যখন মানে না, মুসা ইসলাম আল্লাহর কাছে বললেন। মুসা ইসলাম বলল আড্ডা নবী ছিলেন, আল্লাহর সাথে খুব বেশি আলাপ করতেন, চিৎকার জন্য খুব আলাপ সলাপ করতেন। আল্লাহ তুমি আমাকে পাঠাইছো জানাজা পড়ার জন্য, মানুষ তো আমাকে জানাজা পড়তে দেয় না। আল্লাহ পাক বলেন তুমি একটা ঘোষণা করে দাও, এই ব্যক্তির জানাজা যারা পড়বে সবাইকে আমি জান্নাতি বানায় দেব। জানাজা পড়বে না, পড়বে না, বলেন নেককারের জানাজা পড়বে, নেককারের জানাজা পড়লে আপনিও জান্নাতি। সুবহানাল্লাহ। পাশে পাশে যাবেন কিছু, এক মহিলা খুব নেককার ছিল, বলবো আমরা কষ্ট হইতেছে, মহিলা খুব নেককার ছিল, পর্দার ভিতরে থাকতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, স্বামীর সেবা করতো, 3টা কাজ মহিলার, আর বেশি কাজ নাই। পর্দায় থাকা, স্বামী সেবা করা, নামাজ পড়া, 3টা কাজ করতে লেবে। কম না বেশি? কম না বেশি? নামাজ পড়তে গেলে চুল টুলো দামন লাগতো, আইতে পরে কি পাতলা ওড়না দেওয়া চুল দেয়, পাতলা ওড়নার ভিতর থেকে যদি কাপড়ের ভিতরে চুল দেওয়া যায় তো মুলটাও নামাজ হতো। মনে থাকবো এমন একটা কাপড় পরতে হবে যেটা চুল দেখা যায়। চুল দেখানো ভালো না খারাপ?
আজকে চুল জল দেখতো না, এর লেগে করে গিয়ে চুলটি ব্যাগটি বান দিয়া করে একটা বান মারে ঘুরাল লাগানো, ঘুরাল লেজ আছে না, ঘুরাল লেজ দেখতে এবার বাইরে দেখতে চুল দিয়ে আনে, আমার চুল দিয়ে আনে। আল্লাহ আল্লাহ যেটা বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। এমন দেশে যাবি রে ভাই যে দেশের নাই ঠিকানা, ঠিক না বেশি? আমার সাথে বলেন এমন দেশে যাবি রে ভাই যে দেশের নাই ঠিকানা, এমন ঘরে শুইবি রে ভাই যে ঘরের নাই বিছানা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকটি লাইনের জিকির করবেন, বেশি বেশি লাইনের জিকির করলে মৃত্যুর সময় মুখ জ্বালাই যাবে। একটা মুয়াজ্জিন যদি পাগল হয় কোনো সাদাকা ভাইকে কি করবো? আযান দেব। যখন জামিয়াত করি তখন জামিয়াতের সামনে একটা দোকান, লম্বা বাড়ির অনেক লম্বা, এক দোকান থেকে আরেক দোকান, একবারটা এই মাথাতে দৌড় দেখে এই মাথার যায়, আর গেলে কি বোঝা গেল? জোবরে কি বুঝলাই? বাজান বাজান কি বুঝলাই? অর্থাৎ গানের মধ্যে কি বাজাইত? বেলা বাজাইত, বেলা বাজাইত। পাগল চিন্তা করে একবারটা খুব ভালো ইংলিশম্যান, পাগল কি করবো? ইংলিশ করবো, ইংলিশ করি। আরেকবারটা যখন বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পাগল হলে কি বলবো? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি সবাই শুন না? জি। আল্লাহ আল্লাহ কইলে মুড়ি ঠিক এমনিভাবে যখন আপনার মৃত্যু আসবে, শয়তান যখন আপনার কাছে এসে অনেক বার হাবিয়ে করব, আপনার মুখেতে তখন বেরিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। রাবিয়া বলছেন না শুনছে মৃত্যু করে কবর শোয়াইছে, কবরে শুইলে মুলকিন লেখে রয়েছে, মুলকিন লেখে রয়েছে গায়ে মার রব্য কমার দিন কমান হাজার রয়েছে। উনি আমরা করতে চাইছে বলে আসমানতে রাস্তার দূরত্ব কত? বলে 500 মাইল। 500 বছরের রাস্তা, 500 মাইল না, 500 বছরের প্রশ্ন শিখছেন তোমার কোন সময়? বলে মাত্র শিখছি, মাত্র শিখছি। কোন সময় লিখছে? রাবিয়া বছরই কয় প্রশ্ন মাত্র শিখেছেন, এর উপরে আপনারা কোনো মেহনত করেন নাই। 500 বছরের রাস্তা অতিক্রম করে আসছেন, খবরে প্রশ্ন একটাও করেন নাই। আর আমি আমার 60 কত জীবন, সারা জীবন পর্যন্ত মেহনত করেছি যে প্রশ্নগুলি জবাব দেওয়ার জন্য। মাত্র 2.5 হাত মাটির নিচে আইসে ভুলে গেলাম, কি করে ভাবতে পারলে? আল্লাহ করে আয়া বলো কি কয়? বুড়া মাইসে কোরআন শরীফ পড়তে না, করতে না, পড়তে একটা আলের তুলে যদি শিখে তো আগ্রহ না, আগ্রহ না, আগ্রহ। আল্লাহ দেখবো তার প্রেমটা, মহাব্বতটা, যে আমাকে মহাব্বত করেছে কোরআন শরীফ কাছে রাখতে হবে, এইটাই তাকে জান্নাতি বানায়। একবারটা কোরআন শরীফ শিখতে গেছে, শিখতে গিয়া সারা 20 বছর চেষ্টা করতে গেলে আলের শিখছে। কি শিখছে? আর কিছু শিখছে না, বলে কবরে শুয়াইছে, তেমন কিনে ফিরাইছে। জিজ্ঞাসা করে মাধ্যক্ষ বলে আলিফ, অমাদিন আলিফ, অমান হাজার রাজুল আলিফ। ইয়া আল্লাহ তোমার বন্ধা খালি আলিফ কয় বুঝি না কিছু, আয়া করো আয়া করো।
আমার কোরআন শরীফের প্রথম অক্ষর বলে বান্দাকে মাফ করে দিলাম। মহাব্বত বলেন আলিফ লাম মিম। প্রথম অক্ষরটা কি? আলিফ। আলিফ। এটা কইই সে মাঝার পেয়ে গেছে, কোরআনের সাথে মহাব্বত করছে। ঠিক না বেটি? হযরতে আমার কোরআন শরীফের চ্যাপ্টার যখন চলে আসছে একটু বলি, তারপরে যাবো। ঠিক না বেটি? মাস্টার আব্দুল্লাহ সাহেব এবং সাথে ফজলুর রহমান গোড়ায় মুকাদ্দিম মুরাদাবাদী রহমাতুল্লাহ অনেক বড় বুজুর্গ। এত বড় বুজুর্গ ছিলেন, দুনিয়াতে যে কোনো কিতাব ছেড়ে যদি পাতার মধ্যে কি লেখা ছিল, ইংরেজি হোক, ফার্সি হোক, উর্দু হোক, ইতিহাস হোক, সব দিতে পারতেন। এইভাবে আবার ছাত্র দেয় যে এক বেটা মরেছে, বিয়ে কান্ত আছে, ওনারা গেছেন গা সন্ধ্যার সময় আয়া বলা দেয় কান্তি আছে, কান্তাছই আমরা হ্যাঁ কান্তাছি। বুঝুর কয়েকদিন না পুলিশ আমরা আচ্ছা কেলা খেলা বুঝুর কয়েকদিন এলো মুরদারে আসলে কেলা খেলা মুরদারে বুঝুর কয়েকদিন একজন মেরুটি তারাও পারে না। এই যে সাধ্য এদিকে মুরব্বী মুরব্বী অনুরোধ করে কই যাবে না। রাজি আছেন? তোলারা গোসল দিয়েছে, কাপড় পড়াইছে, জানাজা পড়াইছে, পরে কবর শোয়াইছে। মাস্টার আব্দুল্লাহ সাহেব বাইকতে যায়, পয়েন্টের মধ্যে আইডেন্টি কার্ড নাই। ব্রিটিশ আমলে তো আইডেন্টি কার্ডটা বলছিল দিয়েছে, যাতে আইডেন্টি কার্ড নাই। তো আইডেন্টি কার্ড কই বললো কবর করেছে, তারা আবার গেছে বলে আইডেন্টি কার্ডটা খুলনের দিকে কবরটা আমাদের ইয়ে করতে হয়, কি করে খুঁজতে হয়। আপনার লাশ নিয়ে লেখাও কোনো আপত্তি নাই, যে বাপরে কাম করছে না। ঠিক না বেটি? কবর যখন খুঁজেছে, উপরে খাটুল্লাহ এমন জান্নাতি গ্রাম বের হয়েছে। সমস্ত খাটুল্লাহ যখন সরাইলে দেখে কবরের মধ্যে থেকে ফুল আর ফুলেই দেখা যায়, আর কিছু দেখা যায়। তারা তখন আব্দুল্লাহ সাহেব চিন্তা করতেছে কি করে এই ফুলের এই জান্নাতি মানুষটার ফুলের ভিতরে হাত দেন, ওনার তো কষ্ট হবে, আমার চাকরি গেল আমি আর হাত দিতাম না। এমন সময়ে দুইটা ফুল মানুষের হাতের মতন করিয়া ওনার কাঠটা কেউ করে তুললে দোষ কাঠটাকে ধরছে। তখন উনি কাঠটা নিয়ে আসছেন, বাড়ি কোনটা, বাড়িতে গেছে গিয়া যখন ডাক দিচ্ছে ওনার বিবি কোথায়, পর্দার আড়াল থেকে বলে আমি আসি। লেখাপড়া কি করছেন? উনি কিছুই করি নাই, কোরআন শরীফ পড়তে জানেন যে জানি না। এখন আপনার স্বামীর এত বড় মর্যাদা আল্লাহ কবরে দিলেন, আপনার জানা আছে কিনা? আমি তো জানি না। তো একটা জিনিস দেখতাম, কাজ করতো মানুষের বাড়িতে, কাজ করিয়ে যখন বাড়িতে যাইতো গোসল করতো, গোসল করিয়ে একখানে কিতাব আছে উপরে, এই কিতাব কারণ নামাইতো। আমার বৈদিক কিতাব তুই ধরিস না, এর পবিত্রতা তুই রক্ষা করতে পারবে না। কিতাবটা কি তাইলে পড়তে জানতো না। কোরআন শরীফ করতো, খুললা প্রতি লাইনের মধ্যে হাত ঘুরাইতে আর করতো। আমার আল্লাহ যা কইছেন সব সত্য কইছেন, আমি বিশ্বাস করি, মহাব্বত করি। আমার আল্লাহ যা কইছেন সত্য বলছেন, বিশ্বাস করি, মহাব্বত করি। এইভাবে কান্ত আর হাতটা ঘুরাইতো, আল্লাহ তোমার কিতাব আমি পড়তে জানলাম না। এইভাবে আবার রাখতে দিত। এইটাই আমল ছিল, আমি জানি, আর কোনো আমল জানি না। ফজলুর রহমান কাঞ্জি মুরাদাবাদী রহমাতুল্লাহ বলেন, আল্লাহর কসম এই কোরআনের মহাব্বতী তার খবরকে আল্লাহ ফুল করে দিয়েছে। কোরআনকে মহাব্বত করবো না, করবো না? কি ভাই পড়বো, ঠিক না বেটি? পড়লেই মহাব্বত হবে। না পারি তো আলহামদুলিল্লাহ সুরা পারেন না, একটু আছে না। আমি বাঙালি, আমি আরবি না বাঙালি। ইংরেজি যত সুন্দরী হোক, ইংরেজ আল্লাহ কইতে না, ঠিক না? যত সুন্দর খবর করো, ইংরেজের মতন কইতে না। এরা মুখেন কিবা লড়াই, ইংরেজি আরে বেড়ে, ঠিক না বেটি? আর আমরা দুবে লড়াইটা আও মাস খুঁজে নেব। এই আমরা তো আরবি না। কোরআন শরীফ পড়তে গেলে ভুল বাকি হইতেই পারে, আল্লাহ জানে আমরা আরবি না, ঠিক না বেটি?
ডরাই না যে পড়েন, কিছু কিছু পড়েন আর উস্তাদ কেনেন, হুজুর কেনেন ঠিক করার জন্য। যদি না পারেন হুজুরের কাছে আসেন। এইভাবে যে মৃত্যুবরণ করেন, কিয়ামতের ময়দানে কুরআনের ছাত্রদের সাথে আপনি উঠবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবেন, আইনাল উলামা, আমার কোরআন হাদিস পড়নেওয়ালারা কই, আমার আসমানি কিতাব পড়নেওয়ালারা কই। সারা দুনিয়ার আলেমরা একত্রিত হবে। এরপর আল্লাহ ডাক দেবেন, আইনা ইম্মাতুল মাসাজিদ, মসজিদের ইমাম সাহেবরা কই, ইমাম সাহেবরা সব এক হবে। তখন আল্লাহ ডাক দিবেন, আইনাল মুয়াজ্জিনুন, মুয়াজ্জিনরা কই। কিরে বলেন সুবহানাল্লাহ। মুয়াজ্জিনের কবরে আযাব হয় না, হাদিসে আছে। মুয়াজ্জিনের কি না, কবরে আযাব। মুয়াজ্জিনের কান্দা হাসরের ময়দানে সবার উপরে থাকে। মানুষ দেখে বুঝে, কান দেখে বুঝে মুয়াজ্জিন ছিলেন। আল্লাহ পাক সবাই ডাকে একত্রিত করেন। আপনি যদি কোরআন শরীফ পড়া শুরু করেন, আপনিও সেই দলে যাবেন। এটা বলেন সুবহানাল্লাহ। আপনি কি করবেন? সেই দলে যাবেন। আল্লাহ পাক তখন বলবেন, আসো আসো, তোমরা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থেকো না, তোমাদেরকে আমি আরশের নিচে জায়গা দেব। তোমাদের মেহমানদারি আমি রব্বুল আলামিন নিজে করব। আল্লাহ নিজে একদম সবচেয়ে শেষ হেঁটে জান্নাতে যাইব। কখন সবার শেষ? নবীজি সুপারিশ করবেন, উলামারা সুপারিশ করবেন। একজন আলেম একজনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। হাদিসে আছে, আকাশে তো তারাও। একজন হাবিব দিব কয়জন? যেটা বলেন 10 জন, যাদের জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জন নিয়ে যাবে জান্নাত। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হাফেজ হোসেন আন্দোলনের মধ্যে সম্মান করবেন, পৌঁছে আমরা কাজে আমরা অনেক তুমি কার্য করতে আমাদের সালাম দিতে সময় নাই, তুমি হয়। তারপরে সব সুপারিশের পরে আল্লাহ পাকের কাছে নবীজি বলবেন, আরো দাম চাই। ঠিক আছে, আমি উম্মতের যারা দিলের মধ্যে চিনির দানা যতখানি অতখানি ইমান আছে, এরাও নেন দেয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নবী যাদেরকেও নেবেন। এরপরে নবীজি আবার চাইবেন। তখন আল্লাহ পাক বলবেন, আর আপনার কাছে না, এখন আমি আল্লাহ নিজে জান্নাতে পাঠাবো। আমরা না, আমি আল্লাহ নিজে একটা চোল দিবেন। আল্লাহ আত্মা করতে নিব, নিজে সোল দিবেন। সোলতে যা উঠে সব বেহেশতে। আরেকটা সোল দিবেন, যা উঠে জান্নাতে। আরেকটা সোল দিবেন, যা উঠে জান্নাতে। 3টা চৌলের পরে একটা লোক থাকবে, যে লোকটা আসবে আল্লাহর হুকুমে জাহান্নামের পারে আইবে। আল্লাহ এত সুন্দর জায়গা বানাইছো, এই নয় সারা জীবন থাকতাম মনে হয়। আগুন নাই তো। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা পর্দাটা একটু সরা। পর্দা যখন টান দিবে, তখন দেখবে সামনে জান্নাত দেখা যায়। কি দেখা যায়? তখন আর সব বলে আছে, আল্লাহ আরেকটা জিনিস চাই, এই জান্নাতটা আমি দেখবাম। ভিতরে যাই দখল করতাম না, দেখে তখন এই জান্নাত দেবের রেস্তোরাঁ নিয়ে যাইব। আর কইব, আর সাইজ না আবার উল্টাই আবার দুধও বাড়াইব। ওই জান্নাতে গেলে আরেকটা জান্নাত আসবে, ওই জান্নাত থেকে আরেকটা জান্নাত আসবে। তখন সে বলবে, আল্লাহ ওই জান্নাতের থেকে ওই জান্নাতে একটু যাইতে চাই। ওইখানে যাবে। এরপরে আবার একটা জান্নাত থেকে আল্লাহ ওইখানে নিবে। ওইখানে যখন যাবে, জান্নাতের অবস্থা দেখে আর একটু সাহস হয় না। আল্লাহ বলবেন, চাষ না করে চা, মান কেমন না, চাও না। তখন ফেরেশতা এই যে পেটা করবো, আল্লাহ ডর করো, কি জানি বলে না, যাই জান্নাত করে দিয়া। যেরকম আল্লাহু আকবার। যখন জান্নাতে ঢুকবো, ওকে আবার জিজ্ঞাসা করে দেখবো, জান্নাত বড়া হাউসফুল জায়গায় ঢুক।
আর জায়গা আছে যাইব গেতে একটা সপ্তাহ খাদে এটা কেরা খাদে তো আগামীর পরে আল্লাহ পাক আস্তে হইলা একটা ফেরেশতা এই খাদে বের করে খাদে এই মাথা নয় এই কি করেন স্যার কি করে বলে সেজদা করতাম বলে না আমি তো আপনি খাদে আর একটু আগে আর সামনে তোলা ফেরেশতারা সেজদা দিয়ে দেখলাম সাল মাথা উঠান কি করতেছেন বলে কি আলু দিয়ে আল্লাহ যেহেতু আল্লাহ লাই দিব বলে না এটা আমি ঘরের আলু ঘরের আলু যখন যাবে আল্লাহ একটা তত্ত্বের মধ্যে বসাবেন মণিমুক্তা হীরা জৌহর যে বানাইছেন তত্ত্বটা এটা এমন না যে এরকম শেয়ারের মতন পেরিয়ে যাব বাংলাদেশে নামাইলে কিশোরগঞ্জের শহর এই তত্ত্ব আসতো না এমন তত্ত্বর মধ্যে বসতে পারে পুররা আসবে খাওয়ান লইয়া কি লইয়াইব খাওয়ান লইয়া পড়তে পেতাম 80 জোড়া প্লেট 80,000 জোড়া প্লেট 80 জোড়া না কত 80,000 জোড়া একটা গ্লাস আর একটা ডিশ একটা গ্লাস আর একটা ডিশ সামনে দিব এই বেটা খাইতে খাইতে এই 80,000 ডিশও গেলবো 80,000 পানিও গেল এটা কোনো দুর্নীতি অসুবিধা বেশি খেলেও ভেটে নয় কম খাইলেও ভেটে নয় এটা মুসিবতের জায়গা হইল দুর্নীতি গণ এটা খাইবে অতটা খাইলে ভাইরাস চলে গেছে 80,000 প্লেট খেয়েছে 80,000 পানি খেয়েছে অন্ত ফাইনাল লাগবে অন্তত পক্ষে 80,000 প্লেট আদে বৎখানি কাটা তো লাগবে যাই বাইরে যাইব আল্লাহ পাক ওইখানে পায়খানা নাই পেশাবখানা নাই আপনার পায়খানা হবে না প্রস্রাব হবে না যদি বলেন সুবহানাল্লাহ বরং একটা ডেকোর আসবে ডেকোরের সাথে সাথে সব খতম হয়ে যাবে আল্লাহ পাক জান্নাতের মধ্যে আপনার ঘুমানির ব্যবস্থা রাখছেন না কেন আমি ঘুমাইতে নেই না খালি সারাদিন মৌজ করবাই সারা রাইতে মৌজ করবাই ঘুমাইতো না কে না খালি মৌজ আর মৌজ আসল জিনিস সামনে আসল হুটটাই বউটা তার আইলে পরে একজন আরেকজনের দিকে ছায়া থাকবে 40,000 বছর কি করবো যে আগে ছায়া থাকবে যে কি দেখ কি দেখতেছে 40,000 বছর টেরই পেত না এরপরে একজন আরেকজনের সাথে মহানাকা করবো বুকে বুক লাগাইব হাদিসের মধ্যে আছে দুনিয়ার 70,000 বছর একজন আরেকজনকে বুকের মধ্যে লাগাইয়া রাখবো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি কথা বলছিলাম মনে নাই ওনার ছাত্র জাগির তাই খুব সুন্দর এই জমিদারের একটা বাড়ি আছে জমিদারের দূর থেকে দেখে ভালো লেগেছে গিয়েছে লাইনে বলেছে এবার জানো না বাপ ভাই নিতারা নাকি আরেকদিন বাপ গেছে 1 মাসের লেগে কোন দেশ দেখতো হিসাব আনতো এই দিন খাদ্য 10 টাকা আনছে তখনকার 10 টাকা অর্থ কিশোরগঞ্জে 3 ভাগের 1 ভাগ কিনে 10 টাকা আনছে 10 টাকাতে কইছে এই ছাত্ররা জনাই দিয়ে যে ভাই পারো বুঝাই আপনি আমার বাসা বুঝলে বাসা ওটাকে সামনে 10 টাকা গাড়ি থাকে হুজুর আসসালামু আলাইকুম কি বললেন জমিদারের শরীর ফেরত না একটু আইতে বলে আমার ক্লাসের সময় আছে আরেক বেটার ভাই খাইন বলে ক্লাসের সময় আরেক বেটার ভাই খাইন তখন ক্লাসের সময় না ক্লাসের সময় আছে যাইবেন না গাওয়ারে নিতাম অর্থাৎ পাঞ্জাবি আমদানি বেটার খুব মস্ত বলাচ্ছে যাই
গেছে গিয়া ঠেলা দিয়া এই বেটা বাঁচছে দরজা বন্ধ হয়েছে বাঁচে দিয়া উনি দেয় কিছু নাই মেয়েকে তো নাই কতক্ষণ পরে দেয় যে বিছনা সাতজনের তলের থেকে ফরি বেরিয়েছে সাজ্জা মাঝে রয়েছে তখন তাকে আহ্বান করছে এমন আহ্বান করছে যে দৌড় জবাস করতাম না কিছুতেই পাস করতাম না ওর করাম কি করে যে আচ্ছা ঠিক আছে আমি একটু আমরা ধরো টেলে বা ইয়ে আছে ফাইনাল আছে বলে আছে ফাইনাল গেছে গিয়ে স্বপ্ন না এটা তো আমরা ঘরের পানি খাওয়ানোর পানি মতো পরিষ্কার পরিষ্কার না তো এটাকে বইছে বইয়া কোথায় কাটাই একটু ফাইনাল ফাইনাল তো ফাইনাল করে যা কিন্তু আল্লাহ পাকের রহমত হইব বাইরে শিখেছি বাইরে বেটা হাত তুলেছি হাত লইয়া এইটারে এই পন্স ক্রিমের লাগায় মাহায়া মোহ হয় লেগে মাইছি এটাতে বাসা আমরা যে পেলাম না তোর বন্ধুরা তোরা যা আমি আর ঠিক না বেশি কিন্তু আখেরাত তো পাইতে হবে শাস্তি থেকে বাঁচতে হবে যে মেয়েছে ভাঙা না বলে আনকালচার গুড ঘুরতে এসে বাইরে দরজা খুলে এসে বলে আমি তো এটাই চাইছিলাম বাইরে এসে বাইরে আয়া পুষ্কুলে গেলাম সেখান সাবান টামান তো নাই কিছু বাই বলছি দুই বছর ক্লাসে গিয়ে বই দৌড়িয়ে বইছে ক্লাস শুরু হয়েছে তো ক্লাসও বইলে পরে সবাই গিয়ে নাচতা এখন সব নাচটা করছে মায়নায় বন্ধ করে দিয়েছে ঠিক না নাকটা কিন্তু কিছুক্ষণ পরে হুজুর উঠতে আইছে তার কাছে হেক্টর ধরে তল হয়েছে যে হুজুর তাই কি করে জীবনের লেগে নিয়ে আমার ক্লাস করে একবারে খারাপ বুকের মধ্যে লাগাইছে তুমি আজকে কি আমল করেছো তোমার শরীর থেকে জান্নাতের রান বাড়িয়ে উঠেছে জান্নাতের কাছে হুজুর আমি তো এরকম করছিলাম যে আল্লাহ দেখাইলেন আমি পায়খানাকে জান্নাতের গান বানায় দিতে পারি জীবন না আমার হয় ঠিক আমার জন্য যদি করে আমি সব পারি এই জন্য মৌলানা বলছেন মেহনত করতে থাকো মেহনত করতে থাকো আপনিও হইতে পারবেন। আব্দুর রহমান দাব্বার একজন লোক ছিলেন তিনি কোনোদিন ক্লাসেও পড়েন নাই স্কুলেও পড়েন নাই মাদ্রাসাও পড়েন নাই কিছুই জানতেন না কিন্তু আল্লাহর ইবাদত করতে আল্লাহকে মানতেন। কিন্তু হযরত আল্লামা সৈয়দী রহমাতুল্লাহির মতন ব্যক্তি উনি যায়া ওনার ক্লাসের মধ্যে বসতেন যেটা জিকে তৈরি করে দিতেন ভুল হাদিস করে করে দিতেন। কেন কইতেন যে মেহনত করছে আল্লাহ রাস্তায় আল্লাহ দিয়া দিচ্ছেন গাড়ি দিয়ে দিচ্ছেন আল্লাহ পারেন না পারেন না এটা বলেন পারেন না পারেন না হুজুর কোন স্কুলে পড়ছিলেন নবীজি তোর কাছে পড়ছে আর আল্লাহ নবী কেমন কইছে উঠিত ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন দুনিয়ার সৃষ্টি থেকে শেষ পর্যন্ত জ্ঞান আছে সব আল্লাহ সুবহানাল্লাহ। এত বড় আলেম তো বলতেছিলাম একটা কথা ছুটতে গেছে কোনটা জানি মনে নেই আমার আমরা একটু মনে আছে কিনা ধীরে সুরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ এখনো সাহায্য করেন না করেন কিছুদিন আগে একটু বন্ধরা এক মোলার সাথে আটকাইছে এই যে ফতুয়া দিচ্ছে আমি হারাম আটকাইছে আটকে মুখ টুকর হয়ে বলছে বলে তোর মা পাপড়ায় অ্যালবাম সঙ্গীত ওই জায়গাটা সঙ্গীত তুই মাছটা দিবি বলে আমি মাছটা দেন তুই আমি যাও থেকে হুজুরের কাছে নিয়ে আই বলে না তুই তো মাছটা তুমি তোমারই কমাবো যখন 2 টাকা বাউস হয়ে বলে আমার 2 টাকা খরচ করে দেবে 2 টাকা খরচ করতে নমাজ পড়ে আল্লাহ কাছে আগে যাইছে কানতে হাওয়া করে কানতে হন কান করে
আর আমি যদি চিৎকারি মাত্র এবার কানতে আছে প্রথমে কানতে বন্ধ হইয়া সবাই দিকে দিয়ে বলছে বের কয় কি জিগায় ওই জিগাও সবাই জিগায় আর মাছ পাতে সবাই জিগায় মাছ পাতে কতক্ষণ পরে যখন তার হুঁশ আসছে তখন থেকে সব মানুষ গড়িয়ায় কান্দাছে তখন জিজ্ঞাসা রান্না করিয়া কান্দেন আপনি তো আজকে যে উত্তর দিয়েছেন দুনিয়াতে এমন আলেম আছে কিনা আমরা সম্ভব আমি উত্তর দেই নাই যখন আমি নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছিলাম আল্লাহ পাক আমার ডান দিকে ইমাম আবু হানিফাকে পাঠায় দিয়েছেন বাম দিকে ইমাম শাফিকে পাঠায় দিয়েছেন ওনারা বলছেন তুমি ঘাবড়াইও না আমরাই সব জবাব দেব আমি কিছুই বলি নাই ওনারাই জবাব দিয়েছে আছে না আল্লাহ নিজেই করেছে বলেন والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين يرسل أستغفر الله এক ঘন্টা আর পরম ঠিক না আমি একটু ওয়াদের করে একটা জিনিস কই আপনারা প্রত্যেকেই একটা লাইনে থাকেন বুঝলেন একটা আমার পিসাবের নবীজির কাছে গেছে বুঝেছেন নবীজির কাছে গেছে আপনারা যদি এই লাইনে আসেন তাহলে আমিও কিছু না একটা হাড় বানায় যে দেখছেন হাটটা যে জোড়া দিয়ে দেখে যেটা হাটটা যে জোড়া দিয়ে দেখতে দিবে শোনার না এটা তামা আর হাটটা তো আছে জোড়াটা কি তামা আরে স্বর্ণের কালার দেওয়া হয়েছে কিন্তু এখন স্বর্ণের সাথে এইটাও তামাটাও দিয়েছে স্বর্ণ হয়েছে আপনি যখন নাকি জোড়া নেবেন এই লাইনে যখন আসবেন মুরব্বী একটু বসেন এখন কোথায় মুরব্বী জানিয়া আমার দিকে জানা ব্যাপার করলাম আলহামদুলিল্লাহ বুড়া মানুষ তো যখন বুড়া মানুষ অনেক কম থাকতে ঠিক না বেশি আমরা যারা সেমেরা ফেমেরা এরা ব্যবসা করলে বড় টাইম নেই এমনি কুতাম দান করি ঠিক কারে ব্যবসা করলে গরিব হন লাগবে কি হন লাগবে গরিব গরু বতাই পশ্চিম দিকে প্রস্তাব করলে গরিব হন লাগবে আল্লাহ যেভাবে বলছেন এইভাবে করছেন ঠিক না বেশি ওষুধ হলে ভাবেন কমর ওষুধ দেখালে আমরা দিতে বাস ঠিক না বেশি নবীজির কিছুদিন কমর অসুখ হয়েছিল তখন উনিও নিজে আদায় করতেছে বলতে পারছেন লাগায় রাখেন আর সকালে বিকালে শুরু করবেন একবার আল্লাহ কইয়া একবেলা তিন নিজেবি আছে জান্নাতে এসে না তা ঘুমের মধ্যে কইয়া আমরা যদি সকালে বিকেলে একটু আটকে দিকে করি রিক্সার পেয়ে দিকে করি নমাজটা ঠিক মতো করার চেষ্টা করি আর যারা নতুন তারা না পারলে পরের গায়ে পড়বে ঠিক না বেশি পরেরটা বলি অসুবিধা কাজটা করে শূন্য আস্তে আস্তে বড় হয়ে যায় ঠিক পেয়েছি না বেশি তখন আমার সাথে বলেন আত্মায় তো সুরত বলেন আত্মায় তো সুরতে বসে যুবক মানুষের বেশি দরকার কাদের দরকার আর তো যুবকের আওয়াজ করলাম না কারণ রাইট এসে পেয়েছি 1 ঘন্টা হয়েছি অনেক লাগতে আছে 2টা বাজে যাচ্ছে বড় যাইতে এটা তো 3টা বেজে দিব ঠিক না বেশি আমার কাছে ভাই মা ঘন্টাও তো অনেক কাছে মনে করে দিয়েছে তারা কষ্ট মষ্ট করে দেয় আল্লাহ তাদেরকে বন্ধ দান করুন জোরে বলেন আমি আরো জোরে বলেন আমি জোরে সুরে একটু কম তো আল্লাহু আকবার সবাই বলি আল্লাহু আকবার বলেন আমি আমার জীবনে সমস্ত ছোট বড় গুনাহ হইতে তওবা করলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমি সাক্ষী দেই আল্লাহ একা তার সাথে কেউ শরীক নাই হযরত মুহাম্মদ আল্লাহ পাকের নবী রাসূল তিনি শেষ নবী
আমি জীবন মরণ কবরে আযাব কবরের সুখ পরকালের হিসাব নিকাশ তকদীর বিশ্বাস করি পুলসরাত বিশ্বাস করি জান্নাত বিশ্বাস করি জাহান্নাম বিশ্বাস করি আল্লাহ পাকের সাক্ষাৎ দিদার বিশ্বাস করি আমি শরফুদ্দিন হুসাইনের নিকট চিশতিয়া কাদেরিয়া নকশবন্দিয়া সাহারাওয়ার্দিয়া তরিকায় বায়াত হইলাম মুরিদ হইলাম এবং এই তরিকা বলিগণের মাধ্যমে নবীজির হাত মুবারক বায়াত হইলাম আমি আল্লাহর সাথে কাউকে শরীক করিব না হিংসা করিব না কারো প্রতি জুলুম করিব না বড় গুনাহ করিব না ছোট গুনাহ থেকে বাঁচিব সময় মতো নামাজ পড়িব রমজান মাসে রোজা রাখিব যাকাত ওয়াজিব হইলে যাকাত দিব হজ ফরজ হইলে হজ করিব ইয়া আল্লাহ ইয়া রহমান আমি আমার ঘরে পর্দা কায়েম করিব কুরআন পড়া চালু করিব আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। এখন ওজিফা যারা তবলিগেরটা পড়বেন কিন্তু আলাদা লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন। আর যারা তবলিগের ওজিফা নাই তারা আস্তাগফিরুল্লাহ 100 বার, দুরূদ শরীফ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। পারবেন না? কিরা বলেন? নূর মসজিদ খুব দূরানা, মাঝে মাঝে যাবেন জোরের সময় ওয়ান ফার্স্ট করে কই দিব টু ফার্স্ট করলে এইভাবে আমরাও এমএবাস করবেন। আপনারাও বলে হইতে পারবেন। বহুত এরকম আছে যে মাদ্রাসা কিছুই পড়ে নাই কিন্তু ওনারা হুজুরদের খেলাফত আছে, খেলাফত না ওনারাও মুরিদ করতে পারে। তো যাবো এখন দোয়া করেন। মাইশা একটা দোয়া চাইছে, রাবি একটা দোয়া চাইছে, অসুস্থতার জন্য দোয়া প্রার্থী, বিশেষ করে আমাদের শাহসাবুদের জন্য দোয়া করবে, কারণ ওনার ওই সেইটা আমরাও কইটা দোয়া করবে আল্লাহর কাছে আমরা সুস্থ থাকি। অনেক লোকের এই দোয়া চাইছে, দোয়া করে দোয়াটাকে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহি কাসীরা আল্লাহু আকবার কাবীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا شافي الأمراض اشف مرضاتنا. يا شافي الأمراض اشف مرضاتنا. يا قاضي الحاجات اقض حاجاتنا. يا الله এলাকার মধ্যে কিছু মুরিদানের মধ্যে একজন আছেন যিনি চলে গেছেন দুনিয়া ছেড়ে। অনেক মুরব্বী গেছেন, কবরে শুয়ে আছেন। অনেক যুবকরা গেছেন, কবরে শুয়ে আছেন। মুসলমান নর নারী, নারী পুরুষে যত কবর আছে আপনার জান্নাতের টুকরা বানায় দেন। পৃথিবীর সমস্ত মুসলমান নারীদেরকে জান্নাত দিয়ে দেন। সমস্ত পুরুষদেরকে যদি আপনি জান্নাত দিয়ে দেন, আপনার জান্নাতের কোনো কমতি হবে না। আল্লাহ দয়া করে মাফ করে দেন। নবীজি উম্মত হিসাবে দয়া করে মাফ করে দেন। আল্লাহ নবীজি যখন জিবরাইল সামনে পাঠাইছেন, আল্লাহ কি বলেন জিজ্ঞাসা করে আসেন।
তখন জিবরাইল সাহেব বলছিলেন, আল্লাহ বলছেন আপনি চলুন, আপনার উম্মতের আমি জিম্মাদার। আল্লাহ আল্লাহ আমাদের জিম্মাদার, আপনি আমাদের জিম্মাদার। যতজনে দোয়া চাইছে নাম পড়েছে তাদের সহ, যারা দোয়া চাইতে পারে নাই তুমি তো জানো। আল্লাহ সবার মকসদকে তুমি পুরা করে দাও। আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করো, এই মাদ্রাসাকে তুমি কবুল করো। প্রত্যেকটা কাজ আজান বলেন, আজান বলো, নামাজ বলো, সুন্দর আদায় করেছে। আল্লাহ গুনাহগার তোমার কাছে চাইতেছি, গুনার কারণে ফিরে দিও না। নবীর কুকুর আইলাম আমি তোমার দুয়ারে, দূর দূর কইরা তারাইও না আমার। সারা জীবন গুনায় গুনায় কাটাইলাম, মাফির আশায় দুইটি হাত বাড়াইলাম। আল্লাহ দেখো নৌজওয়ানগণ এত কষ্ট করে এই পর্যন্ত বসে আছে, বৃদ্ধগণ কষ্ট করে এই পর্যন্ত বসে আছে। যেন তুই তো এক ঘন্টার বসাকে ওসিলা করে জান্নাতি বানায় দিতে পারো, মুহূর্তের কষ্টকে কবুল করে তুমি জান্নাতি বানায় দিতে পারো। যে আল্লাহ অনেক উলামা আছেন, অনেক সুলাহা আছেন, অনেক হাকিগণ আছেন, যার হাতকে তোমার পছন্দ লাগে, মা বোনের মধ্যে যার হাতকে তোমার পছন্দ লাগে, যার চোখের পানিকে তোমার সবচেয়ে মায়া লাগে, তাদের ওসিলা আমাদের দোয়াকে কবুল করে লও। তোমার কাছে কানবো, কানতে সরব নাই, ভিক্ষা চাইবো, ভিক্ষা চাইতে সরব নাই। ভিক্ষা না চাইলে আমাকে ভিক্ষা খেয়ে দেব, তুমি ছাড়া কেউ মালিক নাই। তোমার কাছে কাঁদতে মাবুদ শরম না, শরম পাইলে বলো মাবুদ কোথায় যাই। মাতা পিতা শুয়ে আছেন কবরে, জানি না গো কেমন আছেন কবরে। জান্নাত দাও গো, ফিরদৌস দাও গো তাদের। আল্লাহ ছেলেদের কলেজে একটা পরীক্ষা, পরীক্ষায় সবাইকে তুমি আশাতীত ফল দান করো, আশাতীত ফল দান করো। আল্লাহ গুনাহগারের দোয়া যদি ফিরায় দাও, এই গুনাহগাররা কই যায় তোমার কাছেই তো কানবা। ইয়া আল্লাহ প্রত্যেকটা যুবককে তুমি ওলি বানায় দাও, প্রত্যেক মুরব্বীকে তুমি ওলি বানায় দাও। আল্লাহ আমাকে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। মা বোনরা যারা হাত তুলেছেন সবাইকে তুমি রাবিয়া বসরি বানায় দাও, আল্লাহ সবাইকে ওলি বানায় দাও, তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি আমাকে দয়া করিয়া তোমার নেক বান্ধবদের মধ্যে শামিল করে লও। মরণকালে ঈমান নসিব করিও, মোর কাফনে তোমার রহমত বিছাইও। লাশ যখন কাদুল্লাতে উঠাইব, জান্নাত হইতে দয়ার পালকি পাঠাইব, জান্নাত হইতে দয়ার পালকি পাঠাইব।
কবরে আসাদ মাবুদ দিও না, এই পাপীরে আগুনেতে পুইরো না। ইয়া আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে মাফি চাই, তোমার কাছে সব অভাবের পূরণ চাই। ইয়া আল্লাহ সমস্ত অভাব দূর করে দাও। ইয়া আল্লাহ যারা সন্তানের অসুখ নিয়ে অস্থির আছে সন্তান ভালো করে দাও। ইয়া আল্লাহ নাতি নাতকুল্লে যারা অসুস্থতায় অস্থির আছে আল্লাহ তাই বইতে তুমি সাহায্য করিয়া ভালো কইরা দাও। শেষ কথা আমাদেরকে বলবার তৌফিক দিও। অন্তরে অন্তঃস্থল থেকে হৃদয়ের পরত পরত থেকে সমস্ত ভালোবাসা উজাড় করে যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।